জ্যাকসন নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা নির্বাচনী ডামাডোল কিন্তু শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়ে গেছে। আজকে মূলত 740টি যে মনোনয়নপত্র জমা দিয়েছে এটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আগামীকাল বিকেল 4টা নাগাদ প্রার্থীদের প্রাথমিক তালিকা টানিয়ে দেওয়া হবে। যারা এই তালিকায় উত্তীর্ণ হতে না পারবে, অর্থাৎ মনোনয়নপত্র বাতিল হবে বা তাদেরকে কিন্তু আপিল করার সুযোগ থাকবে। অর্থাৎ পরশুদিন 26 তারিখ 26 তারিখ তারা আপিল করবেন এবং 27 তারিখ আপিলের শুনানি হবে। 28 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার এবং 29 তারিখ চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। তো যাচাই বাছাই করে যেটি পাওয়া গিয়েছে এখন পর্যন্ত নারীদের কিন্তু অংশগ্রহণ একেবারেই কম বলা চলে। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10টি নারী হল রয়েছে। এছাড়াও যে কেন্দ্রীয় সংসদের মোট 273 জন প্রার্থী জমা দিয়েছে, এর মধ্যে মাত্র 57 জন নারী প্রার্থী রয়েছে। আর হলগুলোর মধ্যে 5টিতে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক নারী প্রার্থী পাওয়া যায়নি। আপনি জানেন যে 15 জন করে প্রার্থী নির্বাচিত হবে প্রতিটি হলে। তো ওই হিসাবে কিন্তু অন্তত 5টি হলে 15 জন নেই। আমি যদি একটু খোলাসা করে বলি, নব ফয়জুন্নেসা হলে মাত্র 6 জন প্রার্থী আবেদন করেছে। 13 নম্বর ছাত্রী হলে 6 জন। এমন অন্তত 5টি হলে কিন্তু প্রয়োজনীয় যে আবেদন, সেই আবেদন নেই, মনোনয়ন জমা পড়েনি। এজন্য নারী প্রার্থী যথেষ্ট পরিমাণে সংকট রয়েছে। তারা বলছিলেন, নানান সমস্যার কথা বলছিলেন। ইপসিতা। অপু, ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই বিষয়ে আরো জানাতে আবরার শাহ যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। আবরার। এখন পর্যন্ত মনোনয়ন নিয়েছেন 3 জন মাত্র। আর বিকেল 3:30টার পর আসলে নির্বাচন কমিশন সিনেট ভবনে এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলোচনায় বসেছিলেন যে আসলে রাষ্ট্র নির্বাচনে কি কি সমস্যা উঠে আসছে, এটি আসলে পেছানো সম্ভব কিনা সব মিলিয়ে। তো এখানে ছাত্রদল তাদের সংগঠনের পক্ষ থেকে তারা বলেছেন যে নির্বাচনটি যেন অন্তত 2 মাস পিছিয়ে দেওয়া হয় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এবং আরেকটি বিষয় আলোচিত হয়েছে যে এখানে ভোট কেন্দ্রগুলো হলে ছিল, সেটা হল থেকে একাডেমিক ভবনে নিয়ে আসার জন্য সব ছাত্র সংগঠনগুলো একমত হয়েছেন। এর বাইরে যারা রয়েছিলেন এখানে, আমরা ছাত্র সংগঠন ছাত্র দলের কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা মূলত নির্বাচন 2 মাস পিছিয়ে দেওয়ার একটা প্রস্তাব করেছেন। কি কারণে আসলে এবং আপনাদের দাবিগুলো কি ছিল? আমি এখানে প্রথমে যেটা বলি যে মিসকনসেপশন একটা, আমরা 2 মাস পিছিয়ে দেওয়ার যেটা সেটা চাইনি। আমরা বলেছি যে একটা আমরা দাবি তো দিতেই পারি যে আমরা একটা 2 মাস আমরা একটা ন্যূনতম সময় চেয়েছি। সেটা আসলে আমাদের মাথায় রাখা হয়েছে যে আমাদের যে কাউন্সিলের একটা আলোচনা সভায় সেটা 2 মাস অন্তর অন্তর হয়। তো সেখানে তাদেরকে সময় দেওয়া হয়েছে যে তারা তো 2 মাস পরেই সেটা নিয়ে বৈঠক করবে এবং সেই বৈঠকে তারা এটা নিয়ে আলোচনা করে যেন তারা একটা যৌক্তিক সময় দেয়। কারণ এখানে একটা বড় একটা, আমি যেটা উত্থাপন করেছি একজন নারী হিসেবে আমার মনে হয় অংশগ্রহণ নারীদের খুবই কম। হ্যাঁ, অবশ্যই আজকে মনোনয়নপত্র দিয়েছে এবং আজকে 2 জন মেয়ে মনোনয়নপত্র নিয়েছে 3 জনের মধ্যে, কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকেই প্রার্থীরা ঘোষণা করেছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের 40% নারী শিক্ষার্থী, তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনে তারা যেভাবে অংশ নিয়েছে তারা সেভাবেই রাকসু নির্বাচনটা নিয়ে আগ্রহী না। তাদের একটাই ভয়, সাইবার বুলিং। এবং এছাড়াও আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে এখনো সেই পরিবেশ নিশ্চিত হয়নি, তার কারণে সার্বিক বিবেচনায় আমরা এটা উত্থাপন করেছি। অনেক ধন্যবাদ। শিক্ষার্থীরা বলছেন যে নির্বাচনের পরিবেশ নিশ্চিতের জন্য আরো কিছু সময় প্রয়োজন। অবশ্য প্রশাসন কি করবে সেটি তারা পরে 6:30 নাগাদ জানাবে। এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবরাখবর। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু এবং রাকসু নির্বাচন নিয়ে জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।